হিসাবটা শেষ করে রইব। আন্দাজ থাকা দরকার আগে শুনি গেল এমনি মানুষের ব্যাঙ্গাজি বাদ দেয় না সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি সমস্ত বিশ্বের হারি তথা সৃষ্টিকর্তা। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক সরকারের মুজাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উপর। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে পীর বুজুর্গ আউলিয়াদের দেশ সিলেট জেলার অন্তর্ভুক্ত দক্ষিণগঞ্জ উপজেলার উত্তরবাজার মুমিনদের অক্লান্ত পরিশ্রম ও অর্থের বিনিময়ে গড়ে উঠে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ফজলুর মোহাম্মদের ইসলামাবাদ দক্ষিণগঞ্জ সিলেট, যা ইতিহাসের কথা প্রমাণ করে লিপিবদ্ধ তাকে যুগ যুগান্তরে। মাদ্রাসার বিগত বছরের হিসাব বিবরণী নিরীক্ষার জন্য নিম্ন স্বাক্ষরকারীগণের উপর দায়িত্ব অর্পণ করা হয়। অধিকারীগণ হলেন জনাব খালেদ হোসেন, জনাব মোহাম্মদ হারুন রশিদ, জনাব হাফিজ আব্দুল হালিম। আয় ও ব্যয়ের বিবরণী। জেনারেল ফান্ড আয়ের উৎস 2024 সালের ওয়াজ মাহফিল বাবদ 8,47,753 টাকা। জমি ক্রয়ের বাবদ আয় হয়েছে 2,81,000 টাকা। নগদ কালেকশন হয়েছে 1,67,786 টাকা। উস্তাদগণের বেতন বাবদ 1,13,300 টাকা। দোকান গোটা ভাড়া বাবদ 64,780 টাকা। শুধু আয় ব্যয়টা হইলাও, কারণ এখন মানুষের পেটও বুকের মাঝে আর ডিস্টার্ব দিয়ে লাভ নাই। এটা হলেও বুঝবাইছিলা বুঝছেন। সর্বমোট আয় কত আর ব্যয় কত আর তহবিল কত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশ লক্ষ টাকা। আপনাদের বদলবান বাবদ 3 লক্ষ টাকা। আরবটা খাওয়াই প্রভাবীদের নিয়মিত মাসিক চাঁদা 10 লক্ষ টাকা। কমিটির সদস্যগণের মাসিক চাঁদা 2 লক্ষ টাকা। বাজার ব্যবসায়ীদের মাসিক চাঁদা 2 লক্ষ টাকা। মৌসুমী বনলতে 2,10,00,000 টাকা। মহল্লা ভিত্তিক মাসিক
হচ্ছে 50,000 টাকা, শিক্ষার্থীরা ভর্তি ও সেশন ফি 2 লক্ষ টাকা, মাদ্রাসার জমি ও ফসল হতে 50,000 টাকা, ওয়াদাকৃত দান 2 লক্ষ টাকা, বিবিধ খাত হতে 50,000 টাকা, সর্বমোট আয় 40,50,000 টাকা। ব্যয়ের হাত বার্ষিক ওয়াজ মাহফিল 8 লক্ষ টাকা, শিক্ষকবৃন্দের বেতন 15,60,000 টাকা, আসবাবপত্র ক্রয় 2 লক্ষ টাকা, ঘুরাবা ফান বাবদ 5 লক্ষ টাকা, বিদ্যুতের বাবদ 50,000 টাকা, মহিলার বিধি মেরামত 2 লক্ষ টাকা, ওষুধ খরচ 20,000 টাকা, বিদ্যুৎ খরচ 80,000 টাকা, পুকুর স্থানান্তর 2 লক্ষ টাকা, প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তি 10 লক্ষ টাকা। আমরা এই যে বই আছে একটা গুলিয়া এই মাদ্রাসার দিয়া আর ওই ছুটির মাঝে একটা গৌর হইব প্রায় 10 লক্ষ টাকা বাজেট হয়েছে। এই বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ফুরাইতা সামনে বছর সবে দোয়া করবা আল্লাহ কবুল হোক আমিন। kita raisin. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. ويحمد الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মুহাম্মদিয়া আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে চলমান অধিবেশনের মহতরম সভাপতি উপস্থিত বিরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ যিনি আমাদেরকে ফোনে 2টা বাজের কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য নবীর বাগানের সামনে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। যদি আজকে এই ঈদগাহ বাজার মাদ্রাসায় গান না থাকতো আর এলাকাবাসী এইভাবে ওয়াজ মাহফিলের আয়োজন না করতা, এইরকম রাত ফোনে 2টা বাজের অত মুসলমান হলে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করিয়া আল্লাহর তারিফ করা, প্রশংসা করা হয়তো সম্ভব হইল না। অনেক ঠিক না বেটি? যে এই যে আমরা শুকরিয়া আদায় করছি খার আল্লাহ, পড়েছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমার আল্লাহ কয় তুই শুকরিয়া আদায় করছ আমার, আমি তোরে আউ্বালান 2টা পুরস্কার দিলাই। মুহকা সুবহানাল্লাহ। নবীর জবান মুবারক দিয়ে বয়ান দেওয়া দিন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহর সবর বডি এ নেকির পাল্লা ভরিছি। আর 2 নম্বর কথা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করছত তে আমি আল্লাহ ইজাত মাহফিল বেশ করে হাজির করব। সুবহান। মাহতরম হাজিরিন, আলোচনা আমি লম্বা করতাম না, কারণ আমিও ইনো কিছু দরা খাওয়াই আইতাম আসলাম কোন সময়, আইসি কোন সময়। আমারও মনে হয় আজকে এটা একটা ইতিহাস যে রাইত ফোনে 2টা বাজের কোনো জায়গাতে ওয়াজ করছি, আমার মনে হয় জানা নাই, আমার জীবনে জানা নাই। কারণ আমার সর্বোচ্চ সময় হইল 11টা, আর ঈদগাহ বাজার হইলে তোরা দেরি হয়ে যায়। তুমি অত দেরি কোনো দিন হয় না, বলে না কথা।
আর আমার খেয়ালের মাঝে যাইতে ড্রাইভার সাহেবের হইয়ার বলেতে যাই আর গিয়া এক দোয়া করিয়া যাইমু গিয়া আইয়া দেখি আর যেন আপনাইন আস্তা পিন্ডাল বরিয়া বইতা শুন অত সময় পর্যন্ত দোয়া করি আল্লাহ যে সমস্ত তোমার বন্দারা আজকে এই সামিয়ানার নিচে জমিয়া বইতা শুন আপনি মাহবুদি আমরা সবরে খাইল ময়দানে মাহশর আরশর সায়ার তলে একজোড়া জায়গা দিলাই হো আমিন। আমরার সমস্তর দুনিয়া আখেরাতে উজালা করি দিলাও আমিন। সমস্তর নেক হাজাতরে পুরা করি দিলাও আমিন। মুহতারাম হাজিরিন 2-4 মিনিটের ভিতরেই আমি আমার খতারে ইতি টানার চেষ্টা করিলিমু। আয়াতের এক টুকরা পড়ছি وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ একবার হোক আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় জিবরিল আমার বন্ধুরে ওখান তা খবর হও না তান ই মেসেজ আসেনি পৌঁছিছেনি যে কাফির হলে তারা যে 3টা সিদ্ধান্ত নিছে। কয়টা সিদ্ধান্ত? 3টা সিদ্ধান্ত। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা হয়তো আপনারে বন্দী করে লইতা, গৃহবন্দী করে লইতা, আও ইয়াকতুলুকা আর না হয় আপনারে হত্যা করে লইতা, আও ইয়াখরুজুকা আর না হয় আপনারে দেশ থেকে বিতাড়িত করিয়া দিলেইতা। ইটা খবর আপনার কাছে আসেনি। ই হত্যাখান হইরা ইয়াখে জিবরিল আমিনে আল্লাহর পক্ষ থাকি যখন আবু জেহেলে দারুন নদওয়াত তার সংসদ ভবন বইছে আর বইয়া বেঈমান কাফির হলরে লইয়া পরামর্শ করিয়া হইল কিতা করা যাইতো। মুহাম্মদ সাবে যে বাটে দাওয়াতর মিশন কাজ আরম্ভ করছেন, যে কাজের কারণে আমরার ছেলে মেয়ে ইত্যাদি খালি মুসলমান হইতরা কোনো সুরতেই তা বন করানি দার না, কিতা সিদ্ধান্ত নেওয়া যায় ও ডাকাইতে হলে 3টা সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত নেওয়ার বাদে জিবরিল আমিন রে আল্লাহ ফাটাইছেন আখেরি নবীর বাসাত গরো আর গিয়াখন যাও তুমি ওখানটা জিকার করিয়া আর জানাইয়া দিয়াও। যেমনে জিবরিল আমিন ইয়া হামাইছেন গরর দরজাবাই হামাইছেন না হজরতে জিবরিল আমিন আল্লাহর রসুলর গরর সালে দিয়া ইয়ান নিচে হামাইছেন। হামাইয়া কইন হে আল্লাহর হাবিব আপনার কাছে খবর আছে নি কাফির হলে কিতা সিদ্ধান্ত নিছেন, তারা যেন আইয়া এই মুহূর্তে আপনার বাড়ির চতুর্দিক ঘেরাও করে লিছেন, এটা সম্পর্কে আপনার টাইম কোনো মেসেজ আসেনি। আল্লাহ রসুলে ফরমাইন জিও আমি তুলা তুলা লড়াচড়া বুধ ভাইয়ার আর তারার অস্ত্র শস্ত্র জনজনানি বুধ ভাইয়ার যে চতুর্দিক তারা বেরিয়ে লিছেন। বাই জিবরিল এখন আমার করণীয় কিতা, এখন আমি করতাম কিতা? আল্লাহরে ওখানটা জিকাও না আর জিকেই আমার হইয়া দেও। জিবরিল আমিনের লগে লগে হইন এখন হরতায় কিতা ইকানো আমার আল্লাহ আমারে হইয়া দিলাইছেন আমি আপনারে হই দিয়া। ও আল্লাহ রসুল হইলা কিতা হইছেন বললেতে আল্লাহ হইয়া দিছেন আপনি এখন আপনার গড় তাকিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিলেইতা আর যাইতা কি ফয়লা আবু বকরের বাড়ি থোকা সুহা। আল্লাহ রসুল হইলে আমি এখন বারোইতাম যেন হইতে রায় এখন তারা সাইরুবাই বেড়া অস্ত্র শস্ত্র লইয়া আর এই অবস্থা যদি আমি বারোই তাহলে তো তারার মোকাবেলা আমি কর্ম কিলা এখন কিলা বারোইতাম। জিবরিল আমি এখন বারোইবার আগে তোরা খাম করিল হইলা কিতা খাম করতাম বলে তো খাম হইল আপনি যে গরু এখন আসুন ই গরু আপনার বাবা এক সময় আসলা, আপনার মা এক সময় আসলা, আজ তারা দুনিয়াত নাই। ইগর খান বরকতি গড় আর আপনি যাইবা কি গড় ফলাইয়ার কতদিন পরে ফিরিয়া আইবা ইটা এখন হওয়া যাইতো না। এর কারণে গড় খান তা একজোড়া জাড়ো জুড়ো দিয়া সুন্দর করে তুইয়া যাক। মানুষ বিদেশ যায় কি যদি মনে করি লন্ডন আমেরিকা পরিবার লইয়া গড় অনেক সময় খেও খেও তালামারি তুইয়া দেয় কিন্তু গড় একদরা ফুসি ফাঁসি সুন্দর করে তুইয়া দেয় নানি আর কোন দিন আইমু আর আইয়া গড় হামাইমু একদরা তোমার ফুসি ফাঁসি তুইয়া যায় ওলা খান জিবরিল এখন গড় খান একবার জাড়ু দিয়া তুইয়া যাক সুবহান। এখন আল্লাহর রসুলোর গড় জাড়ু দিয়ে ময়লা হওয়ার কোনো সম্ভাবনা আসেনি, কারণ ইসলাম ধর্ম হইল পরিষ্কার, ইসলাম ধর্ম হইল সুতরা, ইসলাম ধর্মত কোনো নোংরামি নাই, কোনো গান্দামি নাই। এর কারণে আপনি গরিব মানুষ কাপড় সুপড় একেবারে দুর্বল, এর বাদেও তুমি কাপড় যেখানেই নাচে ওখানে তারে মাঝে মাঝে দইতায় যাতে করে মানুষের পরিবেশে গেলে তোমার কাপড় থাকি দুর্গন্ধ বার হইতো না।
আপনি যে বাড়িতে আছো বাড়িখান আপনি একেবারে টিনের গরক আর সোনর গরক আর ফাক্ষার গরক বাড়ির আঙ্গিনা যেটা আছে উঠান যেটা আছে দাঁড়ি যেটা আছে এই সমস্ত পরিষ্কার রাখতায়। কারণ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণকারী যতজন আছেন ইতা সারা ইসলামের আদর্শরে অনুসরণ কর্তা। আর ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মটা হইল সুতরা, এই ধর্মটা হইল পরিষ্কার, এই ধর্মটা হইল পরিচ্ছন্ন। এটাই গান্দামিরে প্রশ্রয় দেয় না, নোংরামিরে প্রশ্রয় দেয় না। তালিমুদ্দিন কিতাবের মধ্যে আছে যদি কোনো মানুষে এ আমার মা বইন হল তুমি তাই নহুনো গর ইকান যদি এখানে নোংরা রাখি দে ইকান রে পালা দিনে ঝাড়ু দে না পরিষ্কার করে না তাহলে এই পরিবারের মধ্যে অভাব অনটনে দেখা দিলেইব। আর মানুষ যদি গরিব হইয়া থাকে আর গড় দুয়ার ইতারে পরিষ্কার রাখে ঝাড়ু জুড়ু দিয়া তাহলে এই ঘরের মধ্যে বরকত নাজিল আরম্ভ হয়েছে। আল্লাহর রসুলে গড় ঝাড়ু দিতা ইনো তো ময়লা উইলা কুন্তা নাই, চকির উপর টেবিলের উপর তা ঝাড়ু দিছে সামান্য দুলাবার হইছে, সামান্য কিতা বার হইছে দুলাবার হইছে। ওখান বাই জিবরিল এখন তো সাইরো বাদু তারা বেড়া, আমি যদি দুয়ার খুলি তাহলে হামাই যেতা পারেন নিতা। এখন ই ময়লা যেখানে দুল যেখানে ইকনেন ফালাইতাম খানো ভালো ইকনেন ফালাইতাম খানো। তখন জিবরিল আমিনে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনারে দুনিয়াত ফাটাইছেন না গোর ঝাড়ু দিয়া ময়লা বানা ফারালি লাগে হোক সুবহানাল্লাহ। ই খামল লাগি আল্লাহ আপনারে ফাটাইছেন না, আপনারে যেটা খামল লাগি ফাটাইছেন এটা আহাবার গুরুত্বপূর্ণ কাম। তখন জিবরিল রে কইন আল্লাহ রাসূল তে ই দুলাই গুণ কিতা করতাম বলে তে ও দুল্লাহ গুণ তুমি গরর বাড়া ইটা মারি ফালাই দো দুয়ারর সিফা ভাই, তবে ফালাইবার আগে আমি একটা ফোড়া হইয়া দেই আল্লাহর পক্ষ থাকি, ও ফোড়া একটা ফড়িয়া আপনি ফু দিবা আর ফু দিয়া ইটা মারি ফালাইব। ও আল্লাহ রাসূল ফরমাইন কিতা ফড়িতা মহান্তা হোসাইন বলিতে ফড়িলাও ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও আয়াতটা ফড়িয়া হইয়া ফু দেও আর ফু দিয়া বারে দিটা মার দুয়ারর সিফা ভাই। আল্লাহ রাসূল ফরমাই ইটা মারলে তুমি মাটিত পড়ি গেল ই আমারে হেরান করাই রে কিতা লাগে সুবহানাল্লাহ। জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ও আয়াত পড়িয়া ইটা মারবা আর মনে করেন ওটা একটা বালুকর না মাটিত পড়বো, এই মাটিত পড়বার আগে ফিরিস্তা হলে আত লই লিবা বলে তেই না ফিরিস্তা হলো রে হেরান করাইয়া লাভ কিতা বলে তে হেরান না ইটা ফিরিস্তা হলে আত লইয়া বালুক না দিও যত কাফিরি আপনার সাইরো বাজু বেরিয়েছে ও তার চকু ইটা মার। এমনি বালুর এক দানা যদি ইয়া চকুত পড়ি যায় চকু ফারায় নি না ফারায় না, আর ফিরিস্তা ইটা মারলে কিতাব উদ্ভব বলছি রেলাখান ফারাই সুবহানাল্লাহ খাওনা আর যেরকম সুবহানাল্লাহ। এখন যেমনে বালুক না ফোড়ছে আইয়া ফিরিস্তায় মারছই নিটা গিয়া চকুত ফোড়ছে এখন খালি চোখ কুচালইন এখন এগিয়ার চোখে দেখুন না সারার চোখ খানা হয়ে গেছে। ইটা খাইছুন খার ফিরিস্তা খার ইটা ফিরিস্তার ফিরিস্তি তো ওলা শক্তিশালী নানি কর দে কৌমে লু তেরা যে র জবর কর দে কৌমে লু তেরা যে র জবর। লুত আলাইহিস সালামের কওমরে উলট ফালট করলিসলা এক ফিরিস্তায় খালি তার এক ডানা হারাইয়া তুলা ওলা তুলা মারিয়া অতাইয়ের মাসলা লোহিত সাগরের এই কিনারাত এখন পর্যন্ত কোনো মাছও থাকতে পারে না। সুবহানাল্লাহ ইলা শক্তিশালী ফিরিস্তা হল আর অতায় মারছইন ইটা কিতাব উদ্ভব ফারানি কিছু কম হইব আর খাইয়া চকুর পাওয়ার শেষ। জিবরিল আমিন হয় দুয়ার খুলিলা কারবার হইয়া যাক গিয়া আবু বকর আল্লাহর রাসূলের দুয়ার খুলছেন দেইতা আবু বকর সিদ্দিকর বাড়িত যেতেন মক্কা মুকাররমাত তশরিফ নিছেন এইতেন আল্লাহর রাসূলের জন্মর গড় দেখতরা আবু বকর সিদ্দিকর বাড়ি দেখতরা। হাই রে হাই শরিকার ভবন বর্তমানে যেন আছে ইনো হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আছিল। আর আল্লাহর রাসূলের জন্মগড় যেখান এখান বর্তমানে মক্তবার লাইব্রেরি বানাইয়া রাখছে আর মাঝখানে তোমার আবু জেহেলের বাড়িও হয়ে গেছে। আল্লাহর রসুল তান গড় তাকি বারইয়া দিতে আবু বকর সিদ্দিকর বাড়ি খালি গড় তাকি বারইয়া রওনা দিছই কাফির হলে খালি চোখ কোসাল নইন আর কইন্টে মোহাম্মদ নুগে লাগিয়া ওই তুই দেখতে নি হিগে হয় আমিও দেখিয়ান না বলতে তুই দেখতে নি হয় আমিও দেখিয়ান তবে যাইতরা কি নিশ্চয় বললে তে দেখতে না তে যাইতে রাখি ইকান বুঝো কিলা আল্লাহর রসুল দেবাই বারইয়া যাইতা ইবাই খালি মিশকে আম্বরের খুশবু বারইতো সুবহানাল্লাহ। যেমনে দরজা খুলিছে না নবীলি বারইছেন মিশকে আম্বরের খুশবু বারইছে কাফির লখন গে লাগিনো কিন্তু দেখিয়ান না সুবহানাল্লাহ না একে আর ওগরে কয় এই তুই দেখতে নি কি কয় না আমিও দেখিয়ান না ইগরে দেখে তুই দেখতে নি কয় আমিও দেখিয়ান না কয় সকর পাওয়ার গেছে গিয়া তা কিতাব মন্ত্র পড়িয়া বালি দি ইটা মাল্লা সকর পাওয়ার শেষ।
কতখান যাইতে না যাইতে তুলা গেছে যাওয়ার বাদে আল্লাহ রসুল এখন বাই জিবরিল ইকুনতে তো দেখছো কে দেখতরা না এর কারণে আমি বারোই দিয়া তুলা হবাদত যাওয়ার বাদে তো হিতায় তোমার ফাইলিবা আমারে কারণ তারা গ্রান ফুঙ্গি ফুঙ্গি ধরি লিবা ও ভাই আমি গেছি তখন খর লই লিবা আর আমারে তো বেড়া লাগাই দিবা কিতা করা যায় জিবরিল আমি এখন আরো একবার তার গরর ভিতরে আইও হোকাসমা কারণ ইনো যে গুণ আছে সারা খানা নাই নি মাতনা খানা নাইনি 100 বার হামাইলিয়ার বারোই লিটায় দেখবানি জিবরিল হইতে আরো একবার তশরিফ লিয়াও গরর ভিতরে আল্লাহ রাসূল গরর ভিতরে আইসে নেওয়ার বাদেও কইন এখন আপনি কাম করোকা ই বালিউলি কুন তাত ফু দেওয়া লাগতো না এমনি খালি একটা ফু দিলাও আয়াত পড়িয়া বলে তো কোন আয়াত পড়িতাম বলে তো পড়ি লক্কা ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা খালি ফু দেখুয়া যেমনে ফু দিছই ফুর লগে লগে এখন গ্রান লইতে হইলে তো নাখর মেশিন দি লইতে নানি ই মেশিন জাম লাগি গেছে খান দি ফুনতা নানি ব্যাটারি লই গেছে এখন গন্ধ উদ্ভাই না খানেও ফুরেন না আল্লাহ রসুল বাড়াইয়া গেছেন কি আবু বকর সিদ্দিকর বাড়ি সুবহানাল্লাহ অত অস্ত্র শস্ত্র লইয়া বেরিয়েছেন নবীদের একটাইতা খেরেন নবীদিয়া মানুষের বাল্য খাজর আদেশ দিন আর বুড়া খাজর নিষেধ দিন ও ভাই সত্যিকারের বাল্য খাজর আদেশ যারা দেয় আর বুড়া খাজর নিষেধ যারা দেয় এরা দিকে ব্যারিকেড দিয়ে একটাই তো চাই তাহলে একটানি সর্বক্ষেত্রে সম্ভব না ইয়া আল্লাহ যেমনে আবু বকরের গর গেছেন আর কেউ লাই লাই টুকি মারছেন এটা রাইত না দিন মাতনা রাইত না দিন এটা ফয়লা রাইত না দাঁড়াইত শেষ রাইত সুবহানাল্লাহ কেউ আবু বকরের দরজাত খালি আস্তে লাড়িছেন ইয়া আবু বকর হইতো আবু বকরের দরজা খুলেছে আল্লাহ রসুলের দিকেন আবু বকর আস্তে আস্তে আমি আওয়াজ দিলাম আবু বকর হইতো তুমি দরজা খুলিলে তোমার গুম নাইনি সিদ্দিক একবারে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি ইশারা ইঙ্গিতে কইলেছেন আবু বকর হয়তো জন্মভূমি সাড়া লাগিয়ে দিতে পারে আর আমি কইছিলাম নবীদি আমারে লক্ষণে নিও আল্লাহ চাহে তো আপনি লগে থাকবা আপনি যেন কইছিলা ও দিন থেকে আজ পর্যন্ত খোদার কসম আবু বকর এক রাইতো মাথারে বালিশর লগে লাগাইছে সারা রাইত ওলা খান দরজাত খান লাগাইয়া দাঁড়াইয়া থাকি যে কোন সময় আল্লাহর রসুলে নিয়ে ডাক দিলেন যদি আমি ঘুমাই যাই তে নবীদের কষ্ট হয়ে দিব সুবহানাল্লাহ ও তো আবু বকরের দরজা খুল্লার বাদে নবী দিয়ে হইলা বলে তে রেডি হই যাও আপনারা তো বারইয়া যাইতাম গিয়া আবু বকর এখন জিও আল্লাহর রসুল আসলে রেডি হইবার লাগে হদিন যেদিন আপনি ইশারাঙ্গিত হয়েছেন ওই দিন দুইটা তরুতা যা উঠলো ইয়া রাখছি একটা আপনার লাগে আর একটা আমার লাগে আল্লাহ রসুল এখন আই তোমার উঠো ছড়িয়ে যাইতাম না তুমিও গমাটেন বেশি লাও আমি মালিক বনি যাই আবু বকর এখন আমি বেশি তোমার আপনি লইতা এটা তো সম্ভব না সুবহানাল্লাহ নবী দেখেন তাইলে এক কাম করিলাও যে দামে লইছো ও দামে বেশি লাও সুবহানাল্লাহ লাভ লইও না তবে আই আমি দেখে উপরে ছড়িয়ে যাইতাম ইকো আমি মালিক হইতাম হইব ও তো লাভ ছাড়া যে দামে লইছিলা যে দামে লইছিলা আবু বকরে ও দামে আল্লাহ রসুলের কাছে বেশিছে আর বেসার বাদে তো ছড়িয়া রওনা দিছেন ইয়া আল্লাহ মদিনা মনোয়ারাত খবর হয়ে গেছে আল্লাহর রসুল মক্কা মুকররমাত তাকি রওনা দিলাইছেন আর মক্কাত তাকি মদিনা শরীফ যাইতে একটা উটোর উপরে সোয়ার হইয়া 8 দিন লাগে কতদিন লাগে 8 দিন লাগে একটা উটোর উপরে সোয়ার হইয়া মদিনা মনোয়ারাত যাইতে 8 দিন লাগে মরুভূমির রাস্তা হয় তারা মদিনাবাসী হলে হিসাব করিয়া 8 নম্বর দিন তারা বেঠাইন তোমার বৃদ্ধ জোয়ান হল রসুলের আশিক হল তারা 4 মাইল দূরই রাস্তা আগাই আইসেন নবীদের ইস্তেকবাল করিয়া নিবার লাগে লগে লগে ছোট ছোট বাচ্চিন আও তো লগে রওনা দিছেন রহমাতুল লিল আলামিন তশরিফ আনবা আমরা সাদর সম্ভাষণ জানাইয়া আল্লাহর রসুলের মদিনা মুনওয়ারাত লই যাইত ইনো গিয়ালে 8 নম্বর দিন রাইত হই গেল নবীদের কোনো খবর নাই না আরো 3 দিন অতিবাহিত হই যার এখানে আল্লাহর রসুল যে হিজরত করিয়া আইবার সময় মাঝখানো যেন গারে শুরু আরো 3 রাত রইছিলা 3 দিন হন গেছে গিয়া ওই গেছে সর্বমোট 11 দিন ও 11 নম্বর দিন আল্লাহর রসুল মদিনাতে ইয়া হামাইতরা আর সেইদিকে যারা ইস্তেকবালও গেছলা আল্লাহর রসুলরে আগুয়াইয়া আনতা এরা কই না আইছি যখন নবীদি না লইয়া মদিনাত যাইতাম নাই এখন লগে তো খাজুরও নিছুন না ফানিও নিছুন না উফাস 3 দিন তারা দিনেরই তো উফাস রইছেন আর উফাস রইয়া নবীদি যেমনে তোমার 11 দিনের দিন আইছেন আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখছেন সারার ফেটর বুক দূর হইছে ফেটো কোনো কিদা নাই ও তো আল্লাহর রসুল রওনা দিছেন এইদিকে মদিনা তো মাশাআল্লাহ
প্রত্যেক সাহাবায়ে কেরাম বেটাইন বেটিনতে জারজারির গোর দুয়ার লেফিয়া ফুসিয়া সুন্দর করিয়া পিনপিনা করি তৈছন বলেতে হাইরে আল্লাহর রসুল যদি আমার বাড়ির তশরিফ আইলেন আমি ভাগ্যবান, আমার বাড়ির যদি তশরিফ লিয়েন আমি ভাগ্যবান, আমার বাড়ির যদি তশরিফ লিয়েন আমি ভাগ্যবান। এদিকে তোমার সাহাবায়ে কেরাম কিছু ইস্তেকবাল নবীজি মদিনার এরিয়ার ভিতরে হামাইলে কইন ও আল্লাহ ইতা সারা তো আমার আশিক, ইতা সারা তো আমার মায়ার, আর আমিও তারার মায়ার। এখন আমি খার গর গিয়ে উঠতাম, সকলের মন তো আমার দ্বারা রক্ষা করা সম্ভব নাই। এখন একজনের বাড়ি যদি আমি উঠিতে হেন বেজার হইবা, হেন বাড়ি উঠিতে হেন বেজার হইবা, আল্লাহ আমি কিতা করতাম? আমার আল্লাহ কয় এ আমার বন্ধু এক কাম করিলাও, উঠোর লাগাম যেসা অক্সা তোমার হাতটা কি ছাড়িয়া আমার হাত দিলাম। ও তো আল্লাহর রাসূলে উঠোর লাগাম ছাড়ি দিলা, যেমনে উঠোর লাগাম ছাড়িয়েছেন ছাড়ার সাথে সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি উঠোর লাগাম ছাড়ি দিলা, বিষয় কিতা? বলে যে বিষয় আর কোনটা না, এই লাগাম ইচ্ছা এখন আমি আল্লাহর হাতে দিলাইছি, যেন গিয়ে আল্লাহ লাগামো টান দিবা অন্য গো আমার উঠগু বঠিব। ও তো গিয়া হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানো গিয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি টিল্লার উপরে আসিল, সমতল জমিন নয়, টিল্লার উপরে। ও টিল্লার উপরে উঠছে, আর উঠিয়া গিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানো গিয়াও উঠ বঠি গেছে, উঠ বঠি গেছে, আর বঠিয়া গল্লা অটল্লা মাটির লোকে তোমার ফুতাইয়া তৈছে। আল্লাহর রাসূল লামছেন লামিয়া কইন দেওয়া বাড়ির মালিক কে রেওয়া জলদি বারো সুবহানাল্লাহ। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইছেন ইয়া আল্লাহ, এইদিকে উঠোর এর ভিতরে জবান কুলাইলিছেন আল্লাহ, বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য এই বাড়ি কান আইজ নাই, আইজ থেকে 100 বছর আগে কান বানাইয়া তো হই গেছে। সুবহানাল্লাহ। ও যে তিব্বাই হিনিয়রিয়ে তোমার 40 জন তোমার 400 জন উলামায়ে কেরাম ইহুদি হল লইয়া মদিনাত গেছিল নানি সফরও, আর এই 400 জন উলামায়ে কেরামে বাচ্চারে কইলা বলেতে ইন্নু আইয়া বলেতে হে আমাদের বাদশা জাহাপনা ই ইয়াসরিব যেখানে মদিনা মনোয়ারার আগর নাম আছিল ইয়াসরিব, ইনোর মধ্যে যেটা খাজুর বাগান দেখিয়ার, ইনোর মধ্যে যেটা বৃক্ষ লতা পাতা দেখিয়ার, ইনোর মধ্যে যেটা বাতাস হইয়ার, ইনোর মধ্যে যেটা মাটি দেখিয়ার, তওরাতের বাইরে চাইলে দেখা যায় ও জায়গাতো আখেরি নবী হিজরত করি আইবা। এর কারণে আমরা চাই আর আপনার লগে আর দেশ ফিরিয়া যাইতাম না, অন্য তাকি দিতাম, কারণ ও জমিন খান যদি তাকি যাই আমরা যদি আখেরি নবীর লাগাল ফাইতে তো আমরা কলিমা ফড়িয়া মুসলমান হইমু, আমরা যদি লাগাল ফাই না আমরা সন্তানা দিয়ে অন্ততকে বাগাইবা, আর আমরা যদি নবীর লাগাল ফাই না আমরার কবর ও জমিনও হয়, তাহলে নবী আখির জমান ওবাই মাঝে মাঝে যখন আটিবা নবীদের কদম মুবারকর বরকতের বদৌলতে আমরার কবর আল্লাহর রহমত বর্ষণ। ও 400 জনের লাগি 400 ঘর বানাইয়া বাসায় দিছিল হৌ সময়। ইতা বাদশা আসলা বুঝদার হইলে আলী মখলে তখন হইতরা আলী মখলের কথারে ফালানি যায় না, ইতাই যেটা হইতরা কিতাব তাকে হইতরা, এর কারণে 400 খান ঘর বানাইয়া দিছিল, আর আরো একখান ঘর ফাজিল বানাইছে। আলী মখলে ফয়লা মনে করছেন মনে হয় বাদশা মাঝে মাঝে ইয়া রেস্ট লইবার লাগি বানার, কারণ 400 জনের লাগি 400 খান আরো এখান ফাজিল কি বানানির বাদে হয় বাদশায় বলতে হে উলামায়ে কেরামের জামাত তোমাদের মধ্যে আমির জেন এন খাসে আমি ও গড়র চাবিটা দিলাম, এই চাবিটা দিয়ে ও গড় বন্ধ রাখবাই, আর তোমার যদি ইন্তেকাল হয়ে যাইতে তোমার ওলাদর কাছে দিয়া দিবাই, যাতে করে এই গড়খানোর চাবি যাইতে যাইতে আখেরি নবীর আত গিয়া পৌঁছে। এই গড় ইকান বানাইলাম আখেরি নবীর জন্য। সুবহানাল্লাহ। ও গড়ের মধ্যে আল্লাহর রসুল গিয়ে অবস্থান করছেন। আল্লাহর রসুলে ফরমাইন আবু আইয়ুব আনসারী ই আমার লোকে যারা আসছেন এরা 3 দিনের উপাস। কয় দিনের উপাস? 3 দিনের উপাস। এটা যেমনে বাড়াইছিল নবীরে আনতা করি, নবী পাইছি না তারা কই নবী ছাড়া বাড়ি যেতাম না, এটা উফার গড় খাইবার কোনটা আসেনি, তাহলে কোনো ব্যবস্থা করো না। সুবহানাল্লাহ। ও তো আল্লাহর রসুলে যেমনে কইছেন আবু আইয়ুব আনসারী এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকল তার পর্যাপ্ত ব্যবস্থা আছে, আমি উঠ জব করিয়ার আর জব করিয়া আমি রান্না বান্না আরম্ভ করিয়ার, ইয়া আল্লাহ মেহমান হলোর মেহমানদারি করবার লাগি রান্না বান্না আরম্ভ করছেন। এইদিকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির থেকে একটু দূরে আসি বিরাট একটা খাজুর বাগান, এই খাজুর বাগানের মালিক আবার আসলা আব্দুল্লাহ ইবনে সালাম দেন ইহুদি হলোর বড় আলিম, আর আবার এই আসলা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বন্ধু। টান কর্মচারী 450 কর্মচারী লইয়া বাগানের মধ্যে খাজুর ফাড়িতরা খাজুর ফাড়বার সময় কর্মচারী হলে হইন, আর ই মাঝে মাঝে তোমার আব্দুল্লাহ ইবনে সালামে তান ই কর্মচারীদের তাই ইহুদি ইতারে মাঝে মাঝে তাই তওরাত কিতাব বার করিয়া আখেরি নবী সম্পর্কে বয়ান দিতা, আখেরি নবীর পরিচিতি বয়ান দিতা, আখেরি নবীর হলিয়া মুবারকর বয়ান দিতা, আখেরি নবীর কালচার সম্পর্কে বয়ান দিতা। আর কইতা খুব দেরি নাই আখেরি নবী তশরিফ লইয়াইবা, হামলা হলে কইন বলেতে হুজুর আপনার বন্ধুর বাড়ির দিকে দুমাউডের। সুবহানাল্লাহ। মনে হয় সিন্নিউনি লাগছে আপনার দাওয়াত নাইনি। আব্দুল্লাহ ইবনে সালামে কইন আমার বন্ধু তুইলা নাই,
সিন্নি কুন্তা বালা কুন্তা খানি হইলে আমারে দাওয়াত দিন আর আমি বালা কুন্ত হইলে তানরে দাওয়াত দে ইটা কিতা মাত তো কোন বাইরে তাই নয় চাইয়া যখন হাসাও কিছু মানুষের আনাগুনা দেখা যায় কিছু মানুষের লড়াচড়া বুঝা যায় ও হইলা বুঝছি তোমরা মাত্রাকে কয়েকজন যাও গিয়া গিয়া দেখিয়াও ইনো কিতা ও তারা গেছইন গিয়া দেখছইন আখেরি নবী তশরিফ আনছিল লম্বা ইতিহাস দুস্থ হল আর বুজুর্গ হল ইতা আলোচনাত গেলে গিয়ে সবক লম্বা হয়েছিল তো আমার কথার নির্যাস হইল যারা দিনের খেদমত করে এরারে প্রতিরোধ করার জন্য যুগে যুগে কিছু মানুষ তাকেনি না থাকে না তাকে কিন্তু কোনো ব্যারিকেড দিয়া দিনের আলোরে মুছা যাবে না নিবানো যাবে না মিটানো যাবে না ঠিক না বেঠিক এই দিনের আলোয় আলোকিত যখন এলাকা ওই জীব এই এলাকা সম্মানী বনি জীব এলাকা ইজ্জতি বনি জীব আর এই দিনের আলোয় আলোকিত করবার মিশন আর ফ্যাক্টরি হইল এই সমস্ত দিনই দরজকা হল ইটা যদি থাকে তাহলে বাচ্চা বাচ্চিন তোরে দিনই দাঁচে গড়িয়া তুলইব এই সমস্ত বাচ্চা বাচ্চিন মা বাবার জন্য নেক ইয়াদগার হইব এই সমস্ত বাচ্চা বাচ্চিন হল মা বাবার জন্য নয়নমণি হইব এরা মা বাবা খবর যাওয়ার বাদে তারা তোমার খবরের খান্দাত খাড়া হইয়া দুইও আত তুলিয়া শুকুর ভানি সারিয়া দোয়া করবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হাই রে হাই ওদের মাদ্রাসা দেতা বাচ্চাইতে হড়িতিরা দেতা বাচ্চিনতে হড়িতিরা আচ্ছা হোক নুরানি সিস্টেম আছে না নি মাদ্রাসা আছে না নি এই মাদ্রাসার যদি একটা বাচ্চিয়ে ফলে তাহলে একজন মহিলা মারা যাওয়ার বাদে তান দেখো এটা খাফন দিতে হয় এই মেয়েটা জানব না জানতো না এই মহিলা এই মেয়েটা যখন বড় হইব আর তার মা যখন মারা যাইবা এই মা মারা যাবার বাদে মার গোসল দেওয়ার জন্য গ্রাম তাকি মহিলা তালাশ করিয়া না লাগবো নি মাতো না না এই মেয়ে কইব না 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 আমার মা এবারে 10 মাস 10 দিন ফেটো লইয়া চক্কর দিছেন আজ মার জন্মের ধরে বিদায় দিতাম এই মার গোসল খান আমি দিতাম যখন মার গোসল দেওয়াত মেয়েটা লাগবো আর মার শরীরের মধ্যে পানি ছাড়বো আর গামছা দিয়ে তোমার মুসা আরম্ভ করবো জোর জোর ইয়া চকুর পানি ছাড়বো ঠিক না বেঠিক জোর জোর ইয়া চকুর পানি ছাড়বো আমার আল্লাহর রহমতে জুস মারি দিব আই রে হায় যখন গোসল শেষ মারে খাফন ফরিদান যখন করাইব এই মেয়েটাই যদি তা মাদ্রাসাত ফড়িয়া থাকে তাহলে কয়টা খাফন মহিলাদের ফরানো লাগে বড় চাদর কিলা বিছানো লাগে ছোট চাদর কিলা বিছানো লাগে ইটা এই সমস্ত মাদ্রাসাত ফড়ানি হয়নি না হয় না তখন মেয়েটাই মার জন্য বড় চাদর বিছাইব আর জোর জোর ইয়া চকুর পানি ছাড়বো হইব আল্লাহ যে মায়ের 10 মাস 10 দিন আমারে ফেটো লইয়া চক্কর দিছুন যে মায়ের 2 বছর পর্যন্ত আমার রক্ত চুষা দুধ খাওয়াইয়া লালন পালন করছেন যে আমার কুলের মধ্যে কত পেশাব পায়খানা করছি একদিনও মায় আমার ইটা পানি ফেলাইছেন না আইন এই মারে খাফন ফরাইয়া জনমের তোরে খবরের গাড়াত তুইয়াইমু জোর জোর ইয়া চকুর পানি ছাড়বো মেয়ে বড় চাদর বিছাইব জোর জোর ইয়া চকুর পানি ছাড়বো ছোট চাদর বিছাইব জোর জোর ইয়া চকুর পানি ছাড়বো কুর্তা পরাইব জোর জোর ইয়া চকুর পানি ছাড়বো সিনাবন বান্ধিব তোমার শিরবন লাগাইব জোর জোর ইয়া চকুর পানি ছাড়িব হাই রে হাই যদি মেয়েটা দিনদার বনি যায় আর মেয়েটা যদি দিনই দাচ্ছে তার জীবনটা গড়িয়া তুলিলায় তাহলে তার মারে খাফন ফরাইয়া যখন তোমার হাই রে হাই যখন বাবা মারা যায় মা মারা যায় আর এই মার বাবার লাশটারে গড়টাকে উঠানো বারো হয় বাচ্চায় তখন শিখ দিয়ে খান্দে আওয়াজ দিয়ে খান্দে বাচ্চায় যখন চিক দিয়ে খান্দে আওয়াজ দিয়ে খান্দে দোস্ত হলার বুজুর্গ হল সন্তানে যখন এইভাবে শুকুরবানি ছাড়ি দে মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া আল্লাহর জাতর বরদাস্ত হয় না আমার আল্লাহর রহমতের জুস মারি দে আর ওই মৃত ব্যক্তির আমার আল্লাহ মাফ করি দেলা তাহলে তার দিনই দাচ্ছে বাচ্চা তোরে যে গড়িয়া তুলতে পারি খালি তারা লাভ না মা বাপরও লাভ মাত্র না মা বাপরও লাভ এই লাভর পথখান আমরা কুলিয়া তুইয়া দিতাম ভবিষ্যৎ প্রজন্ম এই পথ ফাইতা এইখান রাখিয়া তুইয়া দিতাম সাইন হিসেবে যদি চাই তাহলে এখানোর খেদমতর লাগি আমরা আগাইয়া আইতাম আল্লাহ আপনি মাহবুদে আমরা রে তৌফিক দিয়া দেওয়া আমি এখন সদকার মাত আপনার মাতিতাম না এটা সারাদিন থেকে আপনাদের সদকা দিয়াইরা তবে শেষ পর্যায়ে যেহেতু আপনার সিনিও খাইছুন না খাইতা আর ফেটর বুকও লাগছে আমি দেরি করতাম চাইয়ার না ইকান বেমুনাসি বইজার ওলাও মাত হতা এই সময় দুস্থ হল আর বুজুর্গ হল একজন বন্দায় আত্মুলামারি হইনা বলে তে আমার মা নাই দুনিয়াত আমার বাবা নাই দুনিয়াত মার জন্য 5,000 বাবার জন্য 5,000 দিয়া রাইট 2টার উফরে বাজের রাইট প্রায় 2টার উফরে বাজের এই মুহূর্তে মা বাবার জন্য দোয়া করাই লিতাম একজন বন্দায় আত্মুলামারি হোক আমি 10,000 টাকা দিয়া আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম আসৈন্য কোনো ভাগ্যবান বন্দা একজন বন্দায় আত্মুলামার আল্লাহ একজন তারে কবুল করো আল্লাহ একজন তারে কবুল করো জি মাশাআল্লাহ হাফিজ কাউসার আহমদ
তান আব্বা অসুস্থ, সুস্থতা নিয়ামত দিয়ে আল্লাহ বদলাইয়া দিত, এর কারণে 10,000 টাকা দিবা। আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও, আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও। মাতার উপরের ছায়ারে বেশি দিন বাকি রাখো, আল্লাহ দুয়ার জায়গারে বেশি দিন বাকি রাখো, হকলে করতে আমিন হোসাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন ছায়ার একজন বন্দায় 5,000 টাকা কইতে জি পশ্চিম লোহারমল সাব্বির আহমদ আর 10,000 টাকা দিবা। আল্লাহ মুর্দেগানে মাফ করি দাও, আমিন খরে বাই হল। আল্লাহ মুর্দেগানে মাফ করি দাও, জিন্দা হল রে হেদায়ত নসিব করো, হর কিসিমর আফাত আর বলিয়াত থেকে হেফাজত করো, আমিন। তে তুই সাব্বির আহমদর বড় ভাই শহীদ আহমদ সাহ তাই না 10,000 একবার তকবীর দেও, নারে তকবীর, দ্বীন ইসলাম। সাব্বির আহমদর বড় ভাই শহীদ আহমদ তাই না আরো 10,000 টাকা দিবা। 10 জন প্রবাসী, আয় আল্লাহ তুমি মাহবুদে হালাল রুজির গেট খুলি দাও, আল্লাহ মুর্দেগানের খবর দেবে, বেহেশতর বাগান বানাই দাও। সালে আহমদ কোন গাঁও? খাফনা। জনাব সালে আহমদ সব খাফনা 10,000 টাকা আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মুর্দেগানে মাফ করি দাও, আমিন হো, আমিন হো, আমিন হো। এখন নজুলের রহমতের সময়, নজুলের রহমতের সময় আমার আল্লাহ একেবারে সাত আসমানের নিচে ইয়া ডাকিতরা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাবুআফিয়া। সমস্যায় জর্জরিত খেওয়া চলে তাহলে আমারে খো, আমি আল্লাহ তোমরা সমস্যার সমাধান করে দিই। রোমান ভাই শেখ ফাড়া আম্মার মাগফিরাতের জন্য 10,000 টাকা, 5,000 আব্বার মাগফিরাতর লাগি 5,000। আল্লাহ মাফ করো, রহম করো, দয়া করো, মায়া করো, আমিন। মা সই আম্মা হায়াত বাড়াই দেও, আমিন খো, আল্লাহ হায়াত বাড়াই দেও, আমিন খো। মাশাআল্লাহ 5 জন ফাইলিছি। 6 নম্বর খে তারিকুর রহমান শেখ ফাড়া 10,000 টাকা, 6 নম্বর আল্লাহ কবুল ফরমাও। 7 নম্বর জাকির ভাই দাদাদিন মাগফিরাতের জন্য 10,000 টাকা খে। জাকির হোসেন খাফনা দাদাদির মাগফিরাতের জন্য 10,000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। একবার দরিলে খেডা খের দখন অত রাত কই সময় একে কথা শুনে রাখি। হ্যালো আসসালাম আসসালাম জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাউসার আহমদ সৌদি আরব তাকিয়া তাই 5,000 টাকা দিবা, ফাটাই দিলেইবা। আল্লাহ কবুল ফরমাও, বিমারদের শিফানি আমদি বদলাই দাও। সেও অসুস্থ এবং তার মার হায়াত দরাদিল লাগি, বাবার মাগফিরাতর লাগি দিছেন। আল্লাহ সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মতিউর রহমান মতিক সাহেব নগদ 1,000, মা বাবার মাগফিরাতুল লাগি আরো 10,000। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। মা বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও। আয় আল্লাহ মজমুআত আমরা অনেক মানুষ আছি, বাবা নাই মা নাই, আড়াইয়াত মাটির নিচে পড়িতেছেন। নজুলের রহমতের সময় শত শত মুসলমান হলিয়া আপনি মুনিবর দরবারও ফরিয়াদ করিয়ার আমরার মা বাপরে মাফ করি দাও, কবর দে বেহেশতর বাগান বানাই দাও, দাদা দাদিরে মাফ করি দাও, খানদানের সারা মুর্দিগানে মাফ করি দাও, আমিন। শিমুল আহমদ খাফনা 5,000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, অনেক হাজাত পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খাফনা গাংফার মহিলাদের পক্ষ হইতে 6,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ ইতা মহিলা হলরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করি হলে আমিন কই। আমি বিভিন্ন জায়গাতে ওয়াজও গেলে আমার এই জকিগঞ্জের এলাকার মহিলা হলর কথা স্মরণ করি। বিভিন্ন জায়গাত গেলে কই বলেতে আমরার এলাকাতে একটা পরিবেশ আছে আলহামদুলিল্লাহ। ইলা ওয়াজ মাহফিল জেনে জেনে হয় মহিলা হলে টেকা তুলিয়া গ্রাম ভিত্তিক মাহফিলও ফাটাই দুয়ার লাগে, ঠিক না বেঠিক? আল্লাহ এই সমস্ত মহিলা হলর জানমাল বরকত দাও, ইজ্জত আবরুত বরকত দাও। ইয়া আল্লাহ যত অসুবিধা আছে সুবিধা দিব লাই দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হ্যাঁ রেজা আলম পূর্ব লোহারমল 10,000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 9 নম্বর হয়ে গেছে না 10 নম্বর, আল্লাহ কবুল ফরমাও, অনেক হাজাত পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 10 নম্বর 10,000 জাহেদ আহমদ 5,000,
5000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, আবুল কাসিম সুফরাকান্দি পিতা মরহুম সিদ্দিক আলী সাহেবের মাগফিরাতের জন্য 5000 টাকা। আয় আল্লাহ, তোমার বন্দার বাবার কবর দে বেহেশতের বাগান বানাই দাও, কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমিনুল ইসলাম ফ্রান্স প্রবাসী, ফয়েলগ্রাম 5000 টাকা। মাশাআল্লাহ, ফয়েলগ্রাম তো চাকরিরও ভাই পড়ছে না নি, মনে হয় ওখানে হরির বাড়ি। সুবহানাল্লাহ, ভাই দামান বানাইলে ওলা বানাইও যে তাই দোয়া করেন খালি খাই না। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ নেক হাজাত পুরা করে দাও, হালাল রুজির গেট খুলি দাও, আমিন খোখলে। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। সাব্বির আহমদ আর শহীদ আহমদের 10,000 করে লেখাইছেন, এখন নগদ আরো 5000 টাকা মা বাবার মাগফিরতের জন্য। হায় রে হায়, মার বাপ মা গৃহে নাই যার, সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ মুছে যায় শব্দ, মা যে কে নিয়ামত। আল্লাহ তুমি মাহবুদে আমরার যারার মা কবরবাসী বানিয়ে গেছো, কবর দে বেহেশতের বাগান বানাই দেখলে আমিন হই। আল্লাহ কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও, আল্লাহ কবরের রোজায় এতরে সম্পর্ক পয়দা করে দাও। আল্লাহ আমরার যারার বাবা কবরবাসী বানিয়ে গেছেন, কবর দে বেহেশতের বাগান বানাই দাও, আমিন। ইমামউদ্দিন সাহেব খাফনা 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। রাসেল আহমদ ওয়াদা কিতো দেলাইছেন 2000, আরো 2000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফিজ শামীম আহমদ খাফনা, রামিম আহমদ খাফনা 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, হখলে আমিন খো রে ভাই, হখলে আমিন খো, আরেকবার তো আমিন খো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল কাদির মা বাবার মাগফিরাতের লাগি 5000 টাকা, পশ্চিম লোহার মল। আব্দুল কাদির মা বাবার মাগফিরাতের জন্য 5000 টাকা, পশ্চিম লোহার মল। শহীদ আহমদ খাফনা 5000 টাকা, লেখরা নিতা শহীদ আহমদ খাফনা 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাকারিয়া দলিগাঁও 1000 টাকা ওয়াদা কিতো যে নগদ দিছেন, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আরো একটা মেসেজ আমার কাছে, আমরা যে সভাপতি মাদ্রাসার সভাপতি সাহেব ও বাতিদা হইলে না কিতা হইলে খার মাধ্যমে তাইন টাকা প্রায় 90,500 না 99,500 টাকা ফাটাই দিচ্ছেন বা ফাটাই দিবা। আমার ফোনে কইয়া দিচ্ছেন আজকে যে ওখান খইবার লাগি দোয়া করবার লাগি 99,500 টাকা মনে হয় বা 90,000। ও এগুন তার মাধ্যমে আইব খুব জলদি। আল্লাহ রব্বুল আলমিনে বিদেশ আমরা যে সমস্ত ভাই বিরাদর হল আছেন সারারে আল্লাহ আপনি মাহবুদে আপনার হেফাজত রাখিও, আল্লাহ আপনার কেফালত রাখিও, আল্লাহ ইতারে কোনো অ্যাক্সিডেন্টও ফেলাইও না, ইতারে কোনো মুসিবতও ফেলাইও না, আমিন হকলে। রুবেল আহমদ খাফনা, বুলবুল ভাই পূর্বল ওয়ার বল, মাশাআল্লাহ। বুলবুল আহমদ লোহার পূর্বল ওয়ার মল, পূর্বল ওয়ার বল কোনটা? মুহিবুল্লি, বুলবুল্লি, মাশাআল্লাহ, বাগনা মনে হয়। জি মাশাআল্লাহ। দাদা দাদি নানা নানির মাগফিরাতের জন্য 10,000 টাকা আল্লাহ দাদা দাদি নানা নানির মাফ করে দাও, দাদা দাদি নানা নানির মাফ করে দাও। আয় আল্লাহ আমরার যত ভাই বিরাদর খেসো আকারি বিদেশ আসুন, যত অসুবিধাত আসুন, তুমি মাহবুদের সুবিধা দিব লাই দাও, আমিন হক। মাশাআল্লাহ। বাবার হায়াত মা বাবার হায়াত দরাজির লাগি মালয়েশিয়া থেকে 90,500 টাকা, ঠিক আছে 90,500 টাকা মালয়েশিয়া থেকে ফাটাইছেন। মালয়েশিয়ার যারা আসেন আমরার দেশের এই এলাকার বাই বিরাদর হল এরার কাছ থেকেও দেখোকা তারা হাজার হাজার কিলোমিটার দূরই গিয়াও এই দিনই দরস্কার কথা ফাউরিতা না। অতএব আমরা এলাকাবাসী তারারে ফাউরিতাম না, তারারে দোয়া করতাম আল্লাহ তুমি বাবুদে তারার হালাল রুজির গেট খুলি দেও, আল্লাহ তারা হালাল রুজির গেট খুলি দেও। আয় আল্লাহ তারা যখন এই মুদরসার ফিকির করা তুমি মাহবুদে তোমার বন্দা হলরে তোমার রহমতর সায়ার ভিতরে রাখিও, আমি আলমগীর আর সুজন আহমদ মিলিয়া 20,000, আলমগীর আর সুজন আহমদ মিলিয়া 20,000 টাকা। মাশাআল্লাহ। এই রে হাই এক তো ফেটর বুক কিবা না নাই তো কইবা বললেতে এক তো ফেটো মিছিল আর হিরবার অবয় মিছিল দেওয়া যে কোনটা করতা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম জি। ইগল আইসক্রিম 5,000 টাকা দিবা, ইগল আইসক্রিম বাজারের নয় ব্যবসায়ী 5,000 টাকা। সুয়েল আহমদ বাফর মাগফিরাতের জন্য 3,000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। খাফনা
মাস্টার আবিদুর রহমান সাহেব মা বাবার মাগফিরাতের জন্য, শ্বশুরের মাগফিরাতের সুস্থতার জন্য 1000 টাকা। আল্লাহ মাফ করো, রহম করো, বিমারদের শিফা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবুল আহমদ সাহেব 5000 টাকার ওয়াদা দিলেই সই, আরো 5000 দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি দেখি আর আপনাদের সারা রাত সদকা দিবা, কারণ ইতা এলাকার মুসলমান হল সব দিনের জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ আপনি মাহবুদে আমরা সবরে দিনের খেদমত লাগি কবুল করিলাও, আমরা দিনের দাওয়ার খাদিম বানাই দাও। আরিফ আহমদ দলিগাঁও 1000 টাকা, আল্লাহ কবুল ফরমাও। আব্দুল্লাহ সাহেব দুবাই প্রবাসী শেখপাড়া 1000 টাকা। ফয়সাল আহমদ গাগলাজুর দুবাই প্রবাসী 2000 টাকা, আল্লাহ কবুল ফরমাও। জি ওটা লেখন জানি মাশাআল্লাহ। মালয়েশিয়া প্রবাসী খাফনার নাম কিটা? মুস্তাক আহমদ 10,000 টাকা। নারায়ে তাকবীর। আইরে হায় আল্লাহ, আমরা দেশে এখন নজরুলের রহমতের সময় চলে, শেষ রাইতে পৌঁছে গেছে। আর তুমি ইয়া ডাকিতে রাখেও কোনো সমস্যা তা চনিরে আমার কাছে খাও, আমি উদ্ধার করে দিলাইমু। আল্লাহ আমরা যে যে জাত সমস্যাত আছি সারাটা কি তুমি মাহবুদে উদ্ধার করে দিলাম। সে কি জাত পরিশানিত আছি তুমি জানো রে মওলা, আমরা পরিশানিরা দূর করে দিলাম। বদরুল হক দলিগাঁও 2000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি দেলওয়ার আহমদ মাশাআল্লাহ, দিলওয়ার আহমদ কাফনা মা বাবার মাগফিরাতের জন্য 5000 টাকা। ছেলে বিদেশ যাইতা কোন জায়গাত আল্লাহ তুমি মাহবুদে সই সালিম পৌঁছাইয়া দিও। আরো পড়তা আমিন হো, আরো 5000, আরো পড়তা আমিন হো না। আফতাব হোসেন ইসলামপুর দুবাই প্রবাসী মাগফিরাতের জন্য কত? 5000 টাকা, আল্লাহ কবুল ফরমাও। দাদা দাদি নানা নানি খেসা কারিম সারার মাফ করে দাও। মাশাআল্লাহ 500 টাকা নজমুলে দিবা, মা বাবার মাগফিরাতের লাগে 500 টাকা। ভাই বিদেশ থেকে দিবা, আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দিও। আর একজন 1000 টাকা, আল্লাহ মুসলিউদ্দিন 1000 টাকা খাফনা, আল্লাহ কবুল ফরমাও। সাবির মিয়া মালয়েশিয়া প্রবাসী 5000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। হাফিজুল আমিন মা বাবার মাগফিরাতের জন্য 1000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লিমন মিয়া শেখ ফলা অর্ধেক পিন্ডা এবার দিছই, আর আগামীতেও দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই অর্ধেক দিছই, আরো এক অর্ধেক যদি আরেকজনে কইলেন যে তুই কান পুরো হয়ে গেল নে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করবো, আল্লাহ তোমার বন্দা অকল যখন আল্লাহর বন্দা অকল কোরআন হাদিসের আলোচনা শুনতাইয়া আর মাথার উপর ছায়ার ব্যবস্থা দিছই, আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দা অকলের খানদানের মুর্দেগানোর মাথার উপরে রহমতের ছায়া রাখি দিও। আমিন। নুরুল আমিন 5000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরুল আমিন পূর্বল মুআরমাল 5000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, দিন দুনিয়ার বাহলাই নসিব করো, শান্তির জিন্দেগি নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ঈদগাহ বাজার প্রবাসী ঐক্য ফান্ড ইউরোপ ও আমেরিকা প্রতি মাসে প্রায় 35 থেকে 40,000 টাকা দান করে থাকেন। আজও ওয়াজ উপলক্ষে 55,700 টাকা দান করেছেন। হুজুর আপনি তাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আয় আল্লাহ তুমি মাহবুদে তারারে হালাল রুজিত বরকত দেও, বিমার আদার তাকে শিফা ফরমাও। সে কি জাত পরিশানিতা ছইন, আল্লাহ তুমি মাহবুদে পরিশানিরে দূর করে দাও। সেও কোনো সমস্যা থাকলে তুমি মাহবুদে উদ্ধার করে দাও। আয় আল্লাহ তুমি মাহবুদে তারারে হর কিসিমর আফাত আর বলিয়াত থেকে হেফাজত রাখি। আমিন হো, আমিন হো। সুবহানাল্লাহ। নাহিম দলিগাঁও মালয়েশিয়া প্রবাসী মা বাবার মাগফিরাতের জন্য 5000 টাকা, আল্লাহ মাফ করো, রহম করো, দয়া করো। তারেকুর রহমান সাহেব শেখ বলা আগে 10,000, এখন আরো 10,000, 5000, আল্লাহ কবুল ফরমাও। আম্মা বেমার, আল্লাহ মার বেমার দিয়ে শিফা দিয়া বদলাই দাও। উজ্জ্বল আহমদ বাবার মাগফিরাতের জন্য, মার হায়াত দরাজির জন্য 10,000 টাকা। নাম কিতা? উজ্জ্বল আহমদ। আল্লাহু আকবার। আয় আল্লাহ তোমার বন্দারি সৎকারে কবুল করো, বাবারে মাফ করি দাও, মার হায়াতরে লম্বা করি দাও। আমিন হবা। আব্দুল গফফার সাহেব বাবার মাগফিরাতের জন্য, মার নেক হায়াত দরাজির জন্য 10,000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ কবুল ফরমাও। আচ্ছা বেদার খেও আসো নিবা, হ্যাঁ
ইলা যদি খেয়ে বলতে ইলা ফেটর বুক আর তুমি অন্য লম্পা করলা সুবহানাল্লাহ। আল্লাহর দোয়া আমরা খেওর স্বার্থে নাই দিনের স্বার্থে, ঠিক না বেটি? ও যত সময় আমরা বইমু অত সময় আল্লাহ আমরা আমল নামাজ সদকার সওয়াব দিবা। জুবেল আহমদ পূর্বল ওয়ারমল 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার বান্দা হলে আমরা রে দেলাখান মায়া করুন, তুমি মাহবুদে তারারে ওলাখান মায়া করিলিও। আমিন খো, আমিন খো। জিব্বির আহমদ খাফনা 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আইয়ার গর ভুরতা কিয়া ও শেওলার রাস্তার মুখো আইয়া হইয়ার বাদি গেছে 1.5টা তের আর যাইবার খাম নাই। এসে কইলাম রে যাইতাম না, কতজনে খালি ফোন করে বিদেশ থেকে কইছেন তো হুজুর আপনি নাইলে আমরা তো কিতা দিতাম না। আমি কই আরো বিপদে পড়েছি সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসা এখান নিজের এলাকার নিজের মাদ্রাসা হলো না নি কথা। আল্লাহ আমরার ভাই বিরাদর বিদেশ যারা আছেন সারারে তুমি মাহবুদে তোমার হেফাজত রাখিও, দেশও যারা আছেন তোমার হেফাজত রাখিও। আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভাই হলে এখন নজরুলের রহমতের সময় যে তা করবা ইনশাআল্লাহ ফিরাইয়া দিত না। জাকির আহমদে বাকি অর্ধেক ফিন্ডালের ব্যবস্থা আগামীতে দিলেইবা, তাহলে তো মাথার উপর ছায়ার ব্যবস্থা আগামীতে হয়ে গেছে না নি? হোকা ইনশাআল্লাহ, আরবার হো ইনশাআল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা। কুফর খাফনা পশ্চিম লোহার মল নতুন মসজিদ হইছে মহিলা হলর পক্ষ থাকি মাশাআল্লাহ। আল্লাহ ইতা মহিলা হলর নেক হাজাতরে পুরা করি দাও। আল্লাহ ইতা মহিলা হলর জান মাল বরকত দাও, ইজ্জত আবরত বরকত দাও। খাতুনে জান্নাত হযরতে ফাতেমার লগে হাসর করিও। আমিন। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। মতিউর রহমান পশ্চিম লোহার 29 তারিখ বিদেশ যাত্রী আল্লাহ 3000 টাকা দিবা। আল্লাহ তুমি সহি সালিম পৌঁছাইয়া দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর মহিলায় মারা গেছেন ইয়া আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার খতালাম পয়জার কইছিলাম মাতি মুসাইর 5 মিনিট, কিন্তু আপনার জমিয়া বইছই এর কারণে সময় না 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 ইনশাল্লাহ এই মাতিলে সারা রাত আমার এলাকার মুসলমান হল বই থাকবা, এখানে আমার বিশ্বাস আছে। কারণ হকলোর মায়া আছে না নি? হকলে দোয়া করবা না নি? দোয়া করবা না নি? বেশি করে দোয়া করবা আমরা লাগে আল্লাহ সহি সালিম রাখতো, ইজ্জতের সাথে রাখতো। আল্লাহ ইজ্জতি জিন্দেগি হকলোর নসিব করতো। হকলে বলতো আমিন। রোমান 500 টাকা নানার মাগফিরাত আরব মহিলা 500 টাকা মাশাআল্লাহ। আব্দুল সালাম পশ্চিম বেউর এই মাশাআল্লাহ আব্দুল সালাম পশ্চিম বেউর 5000 এর ওয়াদা আছিল দিলাইছেন, আরো 5000 দিবা। আল্লাহ কবুল ফরমাও। মামুন রশিদ দলিগাঁও 1000 টাকা। তুফাইল আহমদ 60 সৌদি আরব প্রবাসী মাশাআল্লাহ দাদা দাদির মাগফিরাতের জন্য 5000 টাকা। জি মাশাআল্লাহ আমার মাগফিরাতের জন্য আল্লাহ মাফ করো, রহম করো, দয়া করো, মায়া করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মালয়েশিয়া প্রবাসী মাসুম মিয়া বাবার মাগফিরাতের জন্য 2000 টাকা খাফনা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমিন। আমরা প্রত্যেকের নাম নজরুলের রহমতের সময় সদকার দফতর লেখা হইতো চাই না নি ইনশাআল্লাহ। তার হক লেখবার জেবে দিয়ে হাত দেও আর তলবা হল ফাটাও, তলবা হল ফাটাও, জলদি ফাটাও, জলদি ফাটাও। একজন মহিলায় 200 টাকা। সৌদি আরব থেকে রুমানের মাধ্যমে 30,000 টাকা নগদ মাশাআল্লাহ। ইয়া আল্লাহ মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ মাফ করো। আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করো। ব্যাগ নাও মাশাআল্লাহ। জলদি যাও, জলদি যাও, জলদি যাও। মুর্দেগানের মাগফিরাতের জন্য 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও। অনেক হাজাত পুরা করে দাও। দিন দুনিয়ার ভালাই নসিব করো, শান্তির জিন্দেগি নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন আব্দুল কাইয়ুম চেয়ারম্যান সবার পক্ষ থেকে। ও তুমি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম রে বানাইয়া আসছো নি? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমাও। মাশাআল্লাহ গোলাম রব্বানি দলিগাঁও 2000 টাকা। সৌদি আরব প্রবাসী আল্লাহ মাফ করো, রহম করো, কবুল করো, নেক হাজাত পুরা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাইদুল আহমদ শেখপাড়া 5000 টাকা। খাইরুল আহমদ শেখপাড়া 5000 টাকা। পূর্ব লোয়ারমল নুরুল আমিন মা আর সাসার হায়াত দরাজির লাগি 5000 টাকা। আল্লাহ হায়াতরে লম্বা করে দাও, বরকতওয়ালা জিন্দেগি নসিব করো। আমিন। পশ্চিম রহমল জায়েদ আহমদ মালয়েশিয়া প্রবাসী বাবার মাগফিরাতের জন্য 5000। এটা লেখরা নেই, আমিও কতটা হইয়া আছি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। কয়েকজন মহিলা এখন গাও কইছইন না, ও আরো বেশ মহিলা ওগুলা টাকা পাঠাইছইন, আরো বেশ টাকা পাঠাইছইন। আল্লাহ কবুল ফরমাও। কাফনার বিলাল আহমদ 2000 টাকা। মা বাবার
মাগফিরাতের জন্য আল্লাহ মাফ করো, রহম করো, দয়া করো, মায়া করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কমরউদ্দিন পূর্বলওয়ার মল 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তালবা হল গেছইনি হকলে দেবকা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা খেয়ে খালি দিতাম না। নজুলের রহমতের সময় একেবারে শেষ রাইতে পৌঁছে গেছে মাশাআল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। পরবর্তীকারে আলম দয়াল আল্লাহ, তোমার বান্দা হলার আমার বিছনা ফেলাইয়া শামিয়ানার নিচে ময়দানের মাঝখানে বই থাকছেন আল্লাহ, একমাত্র তোমার রাজি আর খুশি করবার লাগে আল্লাহ। একবার তো আপনার ভাই দয়ার নজরে চাইলাও, একবার তো আপনার ভাই মায়ার নজরে চাইলাও, একবার তো কইলাও যাওরে গুলাম হল মাফ করে দিলাইলা। আয় আল্লাহ, এই মজমুয়াত অনেক মানুষ আছে বাবাও না বাড়িত কি আব্বা কইয়া ডাকবার জায়গা নাই রে বাউলা। তুমি মাহবুদে তারার কবর দে বেহেশতর বাগান বানাই দাও। আমরার মায়ার দাদা দাদিরে মাফ করে দাও, লালারিরে মাফ করে দাও, খেশো আকারিব সারারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরার ভাই বোন খেশো আকারিব সমস্তরে মাফ করে দাও আল্লাহ। যারারে মাফ করে দিছো তারারে ইয়া আল্লাহ দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ। আপনার বন্দা বান্দি আখলার সদকা খয়রাত রে কবুল ফরমাও। দেশ বিদেশ থেকে তোমার বন্দা আখলে দিল কুলিয়া সদকা খয়রাত করছো আল্লাহ। নজুলের রহমতের সময় তুমি মওলার দরবারে ভিক্ষা মাগিয়ার আল্লাহ সমস্ত আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও। আর হামার রাহমিন আজকের এই মাহফিল খান্নে কবুল করিলাও আল্লাহ। মুদরসা খান্নে কবুল করিলাও। ফন্নেওয়ালা ফলানেওয়ালা সাহায্য করনেওয়ালা অখলরে কবুল ফরমাও। আপনার বন্দা বান্দি অখলর সদকা খয়রাত রে কবুল ফরমাও ইয়া আল্লাহ। যতদিন জীবিত রাখো তন্দুরুস্তির সাথে ইমানের উপরে রাখিও। আর যখন আজল শেষ হয়ে দিব খাতেমা ইমানের উপরে নসিব করো আল্লাহ। আপনারে বিস্তাত ফালাইয়া ফসাইয়া গোলাইয়া মারিও না রে বা, মানুষের বুঝা বানাইও না রে বাবা, মানুষের মহতাজ বানাইও না, মানুষের দুয়ারে দুয়ারে ফিরাইও না ইয়া আল্লাহ। কত মানুষে এত দরি দরি দুয়ার কথা হইছে রে বা আল্লাহ। তুমি মাহবুদ কফিল বনি দাও, নসির বনি দাও, হাফিজ বনি দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও। এই জমাত খে কোন বেদনা লইয়া তুটাইছি রে আল্লাহ। আমরা নু হাদিস শরীফের মধ্যে বাইদি তোমার হাবিবে বয়ান দিছো, এই নজুলের রহমতের সময় তুমি ইয়া ডাকি ডাকি কও তোমরা যে কোনো সমস্যা থাকনি রে, থাকলে আমারে কও আমি উদ্ধার করে দিলাই। আমরা কে কোন সমস্যা তুমি জানো উদ্ধার করে দেও। আমরা বরকতওয়ালা জিন্দগি নসিব ফরমাও, জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ইকবাল বাড়ি বাপ যে মারা গেছে 2000 টাকা দিয়েছেন মাগফিরাতের জন্য আল্লাহ মাফ করে দাও। মাসুম 2000 টাকা ওয়াদা কিন্তু আদায় করে লিছেন আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাম্মাদ মিয়া বইন মারা গেছেন, বাবা অসুস্থ 10,000 টাকা। আর আব্দুল গফফার 5,000 টাকা দেশের এই 5,000 টাকা দিবা।
আপনারা শূন্যতা দেখো কা আর কিতা করতা হাজিরার মধ্যে আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দান করুক। এরপরেই আপনারা সামনে অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করবা আমরা লক্ষ্মীগঞ্জের এক কৃতি সন্তান, তরুণ আলেমে দিন, সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা মারুফুল্লাহ সাহেব অত্যন্ত সুন্দর বয়ান, চমৎকার আলোচনা। তো আমরা মোটামুটি না উঠিয়া বোয়ার চেষ্টা করব, না উঠিয়া আমরা বোয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা ভালো লাগবো, বয়ান আলোচনা সুন্দর লাগবো, ভালো লাগবো, মন করব। আমরা কেউ উঠাউঠি না করিয়া আমরা বোয়ার থাকবো, আর হেরে দিয়ে আমরা আউবাজুর খান সাহিম আর একজনে 50টা দেখা দিচ্ছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিনের বালাই নসিব করো, জিন্দার মধ্যে মাফ করিয়া দেবো। আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত মাওলানা মারুফুল্লাহ সাহেব খেদমত দিতেন আসেন, স্টেজও পৌঁছাইয়া দেওয়ার লাগি অনুরোধ করো। হযরত মাওলানা মারুফুল্লাহ সাহেব খেদমত দিতেন আসেন, স্টেজও পৌঁছাইয়া দেওয়ার লাগিয়া তাদের অনুরোধ করো। السلام عليكم ورحمة الله. আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আজরাইল আসিয়া যখন
40 দিন আগে বাইরে মতের নিশানি 40 দিন আগে বাইরে মতের নিশানি ও বদুদে বন্দানে বাসুকে দিয়ান্দি আমি গো আল্লাহ আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো কোরআন শরীফ দেশ ভাড়া জানি অনিষ্ট কোরআন শরীফ দেশ ভাড়া জানি অনিষ্ট কোন জায়গা হরফ লেখা না পড়িলাম তো আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো শীতল ফকিরে কোন মনেতে বাবিয়া শীতল ফকিতে কোন মনেতে বাবিয়া কোন অবস্থা রাখবার আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আসসালামু আলাইকুম